আমার সব কিছু নিয়ে নিল, এইটা যেন মনে না হয়। তা সবাইকে যে যা চাইবে তাকে তাই দিতে হবে, কিন্তু হাসি মুখে দিতে হবে। বলে বাহ, তাহলে এটা না হয় বুঝলাম, কিন্তু 3 নম্বর নিয়মটা কি? এটা খুব গুরুত্বপূর্ণ, মন দিয়ে শোনো। সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, ভিক্ষা করে যাবে মন সুখে, ভিক্ষা করে যাবে মন সুখে। 3 নম্বর নিয়ম হলো সবাইকে সবকিছু দেওয়ার পরে আঁচল পেতে তাদের কাছে ভিক্ষা করতে হবে। কৃষ্ণচন্দ্র বললেন, নারদ মুনি আপনার এই নিয়মটা ঠিক বুঝলাম না। বলে কেন? না না, আমি সবাইকে যে যা চাইবে তাকে তাই দেব, আবার আমি আঁচল পেতে ভিক্ষা করে নিয়ে নেব? তা লোকে আমাকে দেখে হাসাহাসি করবে না? এই কেমন রাজা রে বাবা, নিজেই দান করছে আবার নিজেই ভিক্ষা করে নিয়ে নিচ্ছে, এটা কেমন নিয়ম হলো? বলে শোনো, হাসাহাসি কেন করবে? মনে করো তুমি কাউকে 1 কোটি টাকা দান করেছো, 1 কোটি টাকা দান করেছো, তারপরে আঁচল পেতে তার কাছে তুমি 1 টাকা ভিক্ষা চাইছো। 1 কোটি টাকার দান করার পরে যদি তুমি তার কাছে 1 টাকা ভিক্ষা চাও, সে তোমাকে দেখে হাসাহাসি করবে? করবে? বলে না, তা করবে না। বলে এতে লাভটা কি? বলে শোনো, এতে তোমারই লাভ, তোমার দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, যে যা চাইবে তাই দিবে, দানের অহংকার দূরে যাবে, যে যা চাইবে তাই দেবে, দানের অহংকার দূরে যাবে। দানের যে একটা অহংকার, জীবনে কোনোদিন কাউকে বুক বাজিয়ে বলতে পারবে না আমি তোমাকে 1 কোটি টাকা দিয়েছি। তাকে তুমি যেমন 1 কোটি টাকা দিয়েছো বাবা, আঁচল পেতে তার কাছে তুমি 1 টাকা ভিক্ষাও করেছো। এই যে দানের অহংকার, এই অহংকার তোমার থাকবে না। বলে বাহ, এটা খুব ভালো তো নিয়ম। বলে হ্যাঁ, নিয়ম তো বুঝিয়ে দিলাম, কিন্তু এত নিমন্ত্রণ কে করবে নারদ মুনি? বলে কেন? আমি থাকতে তোমার নিমন্ত্রণে চিন্তা করতে হয়? আমার মতো নিমন্ত্রণ কেউ করতে পারে না। ওমা, নারদের নিমন্ত্রণের নিয়মটা জানো তো? মানে যার নামে চিঠি থাকবে তার কাছে তো যাবেই, সেটা পরের ব্যাপার। যার নামে নিমন্ত্রণ নাই তার কাছে আগে যাবে, যার নামে চিঠি নাই তার কাছে আগে যাবে, গিয়ে জানিয়ে দেওয়া আসবে যে ওইখানে যজ্ঞ করা হচ্ছে, তোমাকে নিমন্ত্রণ করা হয়নি। এই হচ্ছে নারদ মুনি। তা বলছে আমার মতো নিমন্ত্রণ কেউ করতে পারে না। তাহলে ঠিক আছে, তাহলে নিমন্ত্রণ আমি করব, তুমি আগে পত্রগুলো লেখো। তাহলে ঠিক আছে, পত্র লিখি আমি। হ্যাঁ, নারদের কথা শুনি কহে দেবে চিন্তামণি নিমন্ত্রণ করো গিয়ে তাই। তাহলে নিমন্ত্রণ করার জন্য পত্র লিখতে হবে। আজকে কৃষ্ণচন্দ্র পত্র লিখতে বসেছেন। সবার প্রথমে কার নামে চিঠি? যজ্ঞেশ্বর মহাদেব। জেনে রাখুন, শিব ঠাকুরকে ছাড়া কোনো যজ্ঞ করার কথা কোনোদিন কোন মাথাতেও আনবেন না, কারণ তার নামই হচ্ছে যজ্ঞেশ্বর। শিব ঠাকুরকে ছাড়া কোনো যজ্ঞ করা যায় না, নামই যজ্ঞেশ্বর। কারণ শিবহীন যজ্ঞ করতে গিয়ে বাবা শিবের শ্বশুর মশাই পর্যন্ত রক্ষা পায়নি, মুন্ডটা কেটে গিয়ে ছাগ মুন্ড লাগাতে হয়েছিল। দক্ষ রাজা শিবহীন যজ্ঞ করতে গেলেন, কি হলো? মুন্ডটা কেটে ছাগ মুন্ড লাগাতে হলো না? তাহলে শিব ঠাকুরকে ছাড়া কোনো যজ্ঞ করা যাবে না। সবার প্রথমে শিব ঠাকুরের নামে চিঠি। প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, প্রথমে শঙ্করে পরে শঙ্করী, পরে গণপতি কার্তিকে রে, গণপতি কার্তিকে রে, সে যে পত্র জন্যে লক্ষ্মী বিনা পানে, লক্ষ্মী বিনা লক্ষ্মী বিনা পানে, পত্র লিখে নিজ করে, লক্ষ্মী বিনা পানে, পত্র লিখে নিজ করে। আরে একে একে পত্র লিখে যে দিল, একে একে পত্র লিখে যে দিল, যথাযোগ্য সম্বোধনে একে একে পত্র লিখে যে দিল। আমার যথাযথ সম্বোধনে, আরে যে কথা যার ভালো লাগে, নিতাই গৌর হরে, কথা যার ভালো লাগে, যথাযথ সম্বোধনে, কথা যার ভালো লাগে, একে একে পত্র লিখে যে দিল, আজ পত্র লিখে নিজ করে। আমার পত্র লিখে নিজ করে। সবার নামে যখন চিঠি লেখা হলো, দাদা বলরামকে দেখিয়ে বলছে, দাদা বলরাম, আমি দানব্রত যজ্ঞ করার জন্য চিঠি লিখেছি, দাদা তুমি ভালো করে চিঠিগুলো মিলিয়ে নাও। দাদা বলরাম যখন একে একে সব চিঠিগুলো মিলিয়ে দেখলো, দেখে বলছে, হ্যারি কানাই, ভাই কানাই, সবার নামে তো চিঠি দেখলাম ভাই, কিন্তু যাদের কোলে পিঠে চড়ে আমরা এত বড় হলাম, সেই নন্দ রাজা মা
যশোমতির নামে তো কই চিঠি দেখলাম না। কৃষ্ণচন্দ্র বলছে, দাদা গো, সবার নামে চিঠি লেখার বিদ্যা পড়াশোনা করে অর্জন করেছি, কিন্তু বাবা মাকে আমি কি বলে চিঠি লিখবো দাদা? আমি ভাষা খুঁজে পেলাম না দাদা। ভাষা খুঁজে পেলাম না দাদা। আমি কি বলিয়া ক্ষমা চাইব? ভাষা খুঁজে পেলাম না দাদা। বলিয়া ক্ষমা চাইব, ভাষা খুঁজে পেলাম না দাদা। দাদা বলরাম বলছে, ভাই কানাই কাঁদিস না ভাই, আমার কাছে আয়, আমি তোকে বলে বলে দিচ্ছি, তুই আমার শুনে শুনে লিখে নে। দাদা বলরাম বলে দিচ্ছেন আর কৃষ্ণচন্দ্র লিখছেন। মা যশোমতির নামে চিঠি লিখে বলছে, মা গো যশোদে, না জানি কত ব্যথা দিয়েছি তোমারে ওই কোমলী হৃদয়ে, কিন্তু কথাই আছে কুপুত্র যদি বা হয়, কিন্তু কুমাতা কদাপি নয়। আমি যদি তোমার সুপুত্র হতে নাই বা পারলাম মা গো, তুমি যেন আমার কুমাতা হইও না। তোমার গোপাল দান ব্রত যজ্ঞ করবে, সেই যজ্ঞে তুমি এসে আমায় আশীর্বাদ করবে মা গো। তুমি আশীর্বাদ না করলে যে আমার যজ্ঞ হবে না মা, তোমাকে যে আসতেই হবে। নন্দ পিতার নামে চিঠি লিখে বলছে, ওগো নন্দ পিতা, ছোটবেলা থেকে আমার অসুর মারতে মারতে জীবনটা চলে গেল, কিন্তু আমি দেখেছি আপনি দাঁড়িয়ে থেকে কত বড় বড় যজ্ঞ করেছেন। আপনি দাঁড়িয়ে থেকে আমার যজ্ঞ হাতে ধরে পরিচালনা করবেন, আপনি আমাকে হাতে ধরে যজ্ঞ শিখিয়ে দেবেন পিতা, আপনাকে ছাড়া যে আমার যজ্ঞ হবে না। আর শ্রীদাম সুদামের নামে চিঠি লিখে বলছে, ওরে শ্রীদাম ও সুদাম, শুনেছি যজ্ঞ করার সময় নাকি ভাত মুড়ি খেয়ে যজ্ঞ করা যায় না, ফল খেয়ে থাকতে হয়। তাই তোরা বৃন্দাবন থেকে পাকা পাকা ফল আনবি, তোদের দেওয়া ফল খেয়ে আমি যজ্ঞ করব। আর আড়ালে গিয়ে শ্রীমতী রাধারানীর নামে চিঠি লিখে বলছে, ওগো রাধে, তুমি তো আমার শুধু প্রেমময়ী নয়, তুমি যে আমার শক্তি স্বরূপিণী, তুমি এসে আমার যজ্ঞের শক্তি হয়ে দাঁড়াবে, তোমার শক্তিতে শক্তিমান হয়ে আমি দান ব্রত যজ্ঞ করব। তোমাকে যে আসতেই হবে রাধে। সবার নামে যখন চিঠি লেখা হলো, নারদ মুনি বলছে, আচ্ছা কৃষ্ণচন্দ্র, চিঠি তো সবার নামে লিখেছো, কিন্তু যজ্ঞটা কোথায় হবে ভেবে দেখেছো? বলে, কেন, কোথায় যজ্ঞ করব? শোনো, এই রাজপ্রাসাদে তো আর এত বড় যজ্ঞ করা যাবে না, তাহলে কোথায় যজ্ঞ করার পরামর্শ আপনি দিচ্ছেন? আমার কথা যদি শোনো, তাহলে ওই প্রভাস তীর্থে গিয়ে যজ্ঞ করো। কেন এত জায়গা থাকতে প্রভাস তীর্থে কেন? এবার শুনে রাখুন, এই যে দানব্রত যজ্ঞকে প্রভাস যজ্ঞ বলা হয়, কারণটা কি? কারণ এই প্রভাসের তীর্থেই যজ্ঞটা করা হয়েছিল। তাই প্রভাস তীর্থটা খুব গুরুত্বপূর্ণ। কেন এই প্রভাসের তীর্থে যজ্ঞ করা হলো? শোনো কৃষ্ণচন্দ্র, এই প্রভাস তীর্থটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। কেন না একটু বলি, আপনারাও মন দিয়ে শুনুন। ওই যে আকাশের চন্দ্র দেবতাকে আপনারা দেখছেন, আকাশে চাঁদ দেখতে এমন সুন্দর হলে কি হবে মা গো, স্বভাবটি কিন্তু মোটে ভালো নয়। হ্যাঁ, স্বভাবটি একটু ভালো নয়। মুনি ঋষিরা বলেন যে চাঁদের চারপাশে 27 জন নক্ষত্র ঘোরাঘুরি করে, এই 27টি নক্ষত্র হচ্ছে চাঁদের 27 জন স্ত্রী। তা এই 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও চাঁদ করেছিল কি, নিজের গুরু পত্নী মানে বৃহস্পতির পত্নী তারার প্রতি আকৃষ্ট হয়েছিল। যেই না তারার প্রতি আকৃষ্ট হলো, অমনি গুরু বৃহস্পতি অভিশাপ দিয়ে উঠলো, ওরে মূর্খ দুষ্ট দেবতা হয়ে তোর এত অধঃপতন, তুই নিজের গুরু পত্নীর দিকে কুদৃষ্টি দিস, যেই রূপ যৌবনের জন্য তোর এই অধঃপতন, এই রূপ যৌবন তোর থাকবে না। আমি তোকে অভিশাপ দিলাম, 15 দিনের মধ্যে তুই ক্ষয় হতে হতে নিশ্চিহ্ন হয়ে যা। যেই না গুরু বৃহস্পতি অভিশাপ দিয়েছেন বাবা,
কারোর অভিশাপ লাগুক আর না লাগুক, গুরুর অভিশাপ আগেই লেগে যায়। এবার যেই না গুরু বৃহস্পতি অভিশাপ দিয়েছে, সঙ্গে সঙ্গে চাঁদ একটু একটু করে ক্ষয় হতে শুরু করেছে। একদিন, দুদিন, 3 দিন হয়ে যায়, আর একটু একটু করে চাঁদ ক্ষয় হতে হতে যেই 15 দিন হয়ে গেল, আর 1 খণ্ড চাঁদ পড়ে আছে। 1 খণ্ড চাঁদ পড়ে আছে। চাঁদের 27 জন স্ত্রী তো সবাই চিন্তায় পড়ে গেল, হাই হাই রে, এই একটা দিন যদি হয়ে যায় তাহলে তো চাঁদ নিশ্চিহ্ন হয়ে যাবে, আর আমরা তো সবাই মিলে বিধবা হয়ে যাব। এখন আমরা কি করব? এই বলে চাঁদের 27 জন স্ত্রী সবাই মিলে ছুটে গেল কোথায়? কৈলাস পর্বতে দেবাদিদেব মহাদেবের কাছে। দেবাদিদেব মহাদেবের কাছে কৈলাস পর্বতে গিয়ে তাকে ডাকতে শুরু করেছেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, বলো ওম নমঃ শিবায়। বলো ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। গুণেশমনেশমশেষ গুণম গুণহীনমনেশ গণাহরণম रणनिर्हित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरु। जटाटविकलज्ज्वलं प्रवाहपावितस्थले बलं बलं विकं भुजङ्गतुङ्गमालिकं डमड्डमड्डमड्डं निनादवड्डमर्वयं सकारचन्द्रताण्डवं तनोतु न शिव शिव। ওম নমঃ শিবায়। जटातटाः संभ्रम भ्रमन्निलिम्पनिर्झरि विलोलवीचिवल्लरि विराजमानमूर्धनि ध्वगध्वगध्वगज्ज्वल ललाटपट्टपावके किशोरचन्द्रशेखरे रति प्रतीक्षणं मम। ওম নমঃ শিবায়। धराधरेन्द्रनन्दिनी विलासबन्धुबन्धुरस्फुर दिगन्तसन्तति प्रमोदमानमानसि कृपाकटाक्षधोरन् निरुध्य दुर्धरापदि क्वचित् दिगम्बरे मनो विनोदमे तु वस्तुनि। ওম নমঃ শিবায়। जटाभुजङ्गपिङ्गलस्वरद्भरामणिप्रभाकदम्ब कङ्कुमद्रव प्रलिप्यदिग्वधूमुखी मदान्ध सिन्धुरस्फुरद्यगुत्तरीयमेदुर मनो विनोदमद्भुतं विभूतभूतभर्तरि। ওম নমঃ শিবায়। देवादिदेव महादेव की জয়। देवादिदेव महादेव की জয়। देवादिदेव महादेव की জয়। এই, থামো থামো থামো। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, কারোর সাথে পাঁচে থাকবো না বলে এই কৈলাসে বরফের মধ্যে বাড়ি বানালাম। হ্যাঁ, আর এই মেয়েদের কাণ্ড দেখো, এখানে এসে তোমরা কান্নাকাটি জুড়ে দিয়েছো। কি হয়েছে? বাবা, চোখের সামনে মেয়েরা এমন কান্নাকাটি করলে কি ধ্যান করা যায়? আরে কাঁদছো কেন? স্বামী বলে কি হয়েছে, কোথা থেকে এসেছো, এখানে কেন কান্নাকাটি করছো? বলে জামাই বাবু। হ্যাঁ, কোত্থেকে এসেছো বাবা? চিনি না, জানি না, একেবারে জামাই বাবু সম্বোধন। বলে জামাই বাবু, আপনি আমাদের চিনতে পারছেন না? চেনা দিলে তবে তো চিনবো। বলে জামাই বাবু, আমরা তো আপনার নিকট আত্মীয়া। হ্যাঁ, নিকট আত্মীয়া? বলে আপনি যখন চিনতে পারছেন না তাহলে পরিচয়টা দিই। এই যে দক্ষ রাজার একটি মেয়েকে তো আপনি বিবাহ করেছেন, দক্ষ রাজার মেয়ে সতীকে আপনি বিবাহ করেছেন, কিন্তু দক্ষ রাজার আরও যে 27 জন মেয়ে আছে, আমরা হলাম সেই 27 জন মেয়ে। আমাদের সবার বিয়ে হয়েছে ওই আকাশের চন্দ্র দেবতার সঙ্গে। তাহলে বুঝতে পারছেন তো চাঁদ আর শিব ঠাকুর সম্পর্কে কি হচ্ছে? ভাইরা ভাই, ভাইরা ভাই সম্পর্ক বলছে। ও আচ্ছা, তাহলে সম্পর্কে আমরা আপনার শালিকা হচ্ছি না, আর আপনি আমাদের জামাই বাবু। ও আচ্ছা, ও এই জন্য কেমন চেনা চেনা লাগছিল। যাক, বকা দিয়েছি বলে কিছু মনে করো না। কেন এসেছো সেটা বলো।
বলে বিপদে না পড়লে কি আর আপনার কাছে আসতাম? আরো তো কত বড় বড় দেবতা আছে, সবাই কত সুন্দর দামি দামি জামা কাপড় পরে থাকে, আর আপনি বাঘ চাল আর হরিণের চাল গলায় দিয়ে বসে থাকেন। সবার গলায় কত সুন্দর মণি মুক্তার মালা, হীরের মালা, আর আপনার গলায় সাপের মালা, হাড়ের মালা, আর যেসব নেশা ভাঙ আপনি করেন, আর সবার সামনে বলছি। বলছে শোনো, ওই সব কথা রাখো, কেন এসেছো সেটা বলো। কি বলবো আর লজ্জার কথা? আমাদের স্বামী আকাশের চাঁদ গুরু পত্নী তারার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। এবার গুরু বৃহস্পতি অভিশাপ দিয়েছে 15 দিনের মধ্যে ক্ষয় হতে হতে নিশ্চিহ্ন হয়ে যাবে। 15 দিন হয়ে গেছে আর একটা দিন পড়ে আছে। এই একটা দিন যদি হয়ে যায় তাহলে তো চাঁদ নিশ্চিহ্ন হয়ে যাবে, আর আমরা তো সবাই মিলে বিধবা হয়ে যাব। তাই আমরা সবাই আপনার কাছে ছুটে এসেছি, আপনি যদি কোনো উপায় করতে পারেন। ও এই ব্যাপার, হ্যাঁ, তা আমার মতো জামাইবাবু থাকতে কে তোমাদের বেদবা করে আমিও দেখছি। ওই যে একখণ্ড চাঁদ, ওই একখণ্ড চাঁদকে নিয়ে এসে তোমরা আমার জটার মধ্যে রেখে দাও। আমার এই জটার এমন গুণ, এই জটার মধ্যে কোনো অভিশাপ প্রবেশ করতে পারবে না। আমার জটা অভিশাপ প্রুফ। কি অভিশাপ প্রুফ? অভিশাপ প্রুফ? যেমন ওই ওয়াটার প্রুফ ঘড়ি হয়, বুলেট প্রুফ জ্যাকেট হয়, তা বলছে জটা আমার হচ্ছে অভিশাপ প্রুফ, এখানে কোনো অভিশাপ আসতে পারবে না। এই বলে চাঁদের 27 জন স্ত্রী ওই একখণ্ড চাঁদকে নিয়ে এসে শিবের জটার মধ্যে রেখে দিলেন। এবার যেই না জটায় রেখে দিয়েছে, আর অভিশাপ গায়ে লাগছে না, চাঁদ বড়ও হচ্ছে না, ক্ষয়ও হচ্ছে না, আলোও দিচ্ছে না, শিবের জটায় রয়েছে। এবার তো চারিদিকে অন্ধকার। গুরু বৃহস্পতি তো রাত্রেবেলায় যেখানে সেখানেই হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে। মনে মনে চিন্তা করছে যে চাঁদ দুষ্ট ছিল বটে, কিন্তু রাত্রেবেলায় আলো তো দিত, এখন তো আমি যেখানে সেখানে হোঁচট খেয়েই পড়ে যাচ্ছি। তা যাক, চাঁদ যদি বেঁচে থাকতো বলে দিতে পারতাম, সোম তীর্থে গিয়ে যদি স্নান করা যায় তাহলে ক্ষয়রোগ দূরে চলে যায়। সোম তীর্থটা কোথায়? গুজরাটের সোমনাথ মন্দির, যেখানে 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ প্রকাশিত হয়েছিল, সেই গুজরাটের সোমনাথ মন্দির। তা সেইখানে স্নান করলে পরে ক্ষয়রোগ দূরে যায়। এবার এই কথাটা চাঁদের 27 জন স্ত্রী শুনে ফেলেছে। এবার দেখুন, গুরু বৃহস্পতি তো আর জানে না যে চাঁদকে ফ্রিজের মধ্যে রাখা আছে। এইবার যখনই চাঁদের 27 জন স্ত্রী ওই শিবের জটা থেকে একখণ্ড চাঁদকে নিয়ে গিয়ে ওই সোম তীর্থে স্নান করালো, আর সেইখানে স্নান করে চাঁদ নিজের আবার জ্যোতি ফিরে পেল, আভা ফিরে পেল, চাঁদের ক্ষয়রোগ দূরে গেল। তাই ওই তীর্থটির নাম হয়ে গেল প্রভাস তীর্থ। প্রভাযুক্ত আশ সমান প্রভাস, ওই জায়গাটি এখনো আছে বাবা। যদি কেউ যান গুজরাটের সোমনাথ মন্দির, যেখানে চাঁদকে স্নান করানো হয়েছিল, ওই জায়গাটি এখনো রয়েছে, দেখে আসবেন। তা সেইখানে চাঁদকে স্নান করানো হলো, চাঁদ তার আবার আলো ফিরে পেল, জ্যোতি ফিরে পেল, প্রভা ফিরে পেল, তাই জায়গাটার নাম হলো প্রভাস তীর্থ। তা এইখানে গিয়ে যদি তুমি যজ্ঞ করতে পারো কৃষ্ণ, তোমার যজ্ঞের যত ক্ষয়, যত ত্রুটি বিচ্যুতি থাকবে সব আপনা থেকেই দূরে যাবে, কারণ এই তীর্থটারই এমন গুণ। ঠিক আছে, তাহলে প্রভাস তীর্থে যজ্ঞ হবে। সমস্ত চিঠির মধ্যে প্রভাসের নাম লিখে দেওয়া হলো, আর সেই চিঠির ঝুলি নিয়ে নারদ চলেছে নিমন্ত্রণ করতে। নিমন্ত্রণ পত্র লইয়া নারদে চলিল, হরিবা উপনীত হলো। কৈলাসে এসেছে শিব ঠাকুরের কাছে। মামা, আরে তুমি কি সারা জীবন ধ্যানই করবে নাকি? ধ্যান করাই কাজ। ধ্যান করাই কাজ? আর ওদিকে কি হচ্ছে তুমি খোঁজ খবর রাখবে না? আমার দেখার দরকার নেই, আমার অফিসার ফিট করা আছে। অফিসার? কারা তোমার অফিসার? এই যে নন্দী, ভিঙ্গি, পেদনি, এই যে ডাকিনি, যোগিনী, এরা হচ্ছে আমার সব অফিসার। বলছে নন্দী, ভিঙ্গি, ভূত, প্রেত এরা সব অফিসার? হ্যাঁ, তা তোমার কেউ আমায় খবর দেয়নি, সব বসে বসে মাইনে নিচ্ছে, বসে বসে মাইনে খাচ্ছে। শোনো মামা, হ্যাঁ, আমি চিঠি এনেছি গো। চিঠি? হ্যাঁ। কার নামে চিঠি? তোমার নামে চিঠি। ওই যে আমাদের অবতার কৃষ্ণ আছে না, তা সেই কৃষ্ণচন্দ্র দান ব্রত যজ্ঞ করবে। তা সেই যজ্ঞ করার জন্য সবার প্রথমে তোমার নামে নিমন্ত্রণ। আমার নামে? হ্যাঁ, দল বল নিয়ে যাবে,
পেট ভরে খাবে। তাই নাকি? আবার যা চাইবে তাই পাবে গো। আমার সোনার খোল তুমি চাই। সোনার খোলই পাবে। সবাইকে নিয়ে যাবে। বেশ, ভালো মন্দ খাওয়া দাওয়া আছে তো? ভালো মন্দ খাওয়া দাওয়া হবে। বাহ বাহ বাহ। পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন। পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন। ওই তো এইখানে যজ্ঞানুষ্ঠানেও সবার জন্য সেবার ব্যবস্থা করেছে বাবা, খিচুড়ি বাবার খাবে। কৃপায়। আজকেও সে সমস্ত এই যজ্ঞানুষ্ঠানে আজকেও কিন্তু সবার জন্য ভালো মন্দ যে যা চাইবেন যত পারবেন ততই সবার জন্য প্রসাদের ব্যবস্থা। হ্যাঁ, পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন। পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন। আর বম বম বলে ভোলা করে নর্ত। আরে বম বম করে ভোলা করে নাচ। বম 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 করে ভোলা করে নাচ। বম বলে ভোলা করে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না। ওই নিমন্ত্রণে পত্র পেয়ে আনন্দ ধরে না। নিমন্ত্রণ পত্র পেয়ে আনন্দ ধরে না। বম বম বলে শিব ঠাকুর নৃত্য করছে, আনন্দে মনে সবাইকে নিয়ে ছুটে চলেছে। স্বর্গের সমস্ত দেবতার কাছে চিঠি দিয়েছে, মর্তের নাগকুল দৈত্যকুল পাতালের সবার কাছে চিঠি দিয়ে যেই না নারদ মুনি বৃন্দাবনে প্রবেশ করেছে, দেখে কিনা বৃন্দাবনের বিরহ তীব্র হয়েছে। ওই শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে। দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে। পাকা পাকা ফল লইয়া বলে কানাই খারে খারে। ওরে পাকা পাকা ফল লইয়া বলে কানাই কারে কারে। শ্রীরাম সুদামের কাছে গিয়ে বলছে, শ্রীরাম সুদাম, নারদ মুনি, ওগো নারদ মুনি, বলতে পারো আমাদের ভাই কানাই কেমন আছে? আমাদের ভাই কানাই কেমন আছে? তোমাদের ভাই কানাই ভালো আছে। এই দেখো তোমাদের ভাই কানাই দান ব্রত যজ্ঞ করবে, আর সেই যজ্ঞের জন্য আমি তোমাদের জন্য নিমন্ত্রণ পত্র এনেছি। তোমরা বৃন্দাবন থেকে পাকা পাকা ফল নিয়ে যাবে, তোমাদের দেওয়া ফল খেয়ে তোমাদের ভাই কানাই যজ্ঞ করবে। কি বললে? আমাদের দেওয়া ফল খেয়ে আমাদের কানাই যজ্ঞ করবে? তাহলে তার আমাদের নারী থাকলে চলবে না। এই সুদাম, এই মধুমঙ্গল, চল আমরা সবাই মিলে গিয়ে ফল নিয়ে আসি। ছুটে গেল বনের মধ্যে কৃষ্ণের জন্য পাকা পাকা ফল সংগ্রহ করতে। আর ওদিকে এক পা দুপা করে এগিয়ে দেখে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণ তেজিবার তরে। আমায় নন্দ পিতা ফেলেছে চিতা প্রাণ ত্যাগী বারো তরে। মাতা নন্দ রানী করে নবনী ফিরে দরে দরে। মাতা নন্দ রানী করে নবনী ফিরছে দারে দারে। মা যশোমতীর কাছে গিয়ে বলছে, মা কে কে আমার গোপাল এসেছিস? আমার গোপাল এসেছিস বাবা। মা আমি তোমার গোপাল নয় মা, আমি নারদ মুনি। তুমি কি চোখে দেখতে পাচ্ছ না মা? ও নারদ, যেদিন থেকে আমার গোপালে আমায় ছেড়ে বিদায় নিয়েছে, সেদিন থেকে আমার চোখের দৃষ্টিও যে আমায় ছেড়ে বিদায় নিয়েছে। মা গো, তোমার গোপালের লেখা চিঠি তুমি চোখে বুলিয়ে নাও মা, তুমি দেখতে পাবে। যেই না চিঠিটাকে নিয়ে মা যশোমতী চোখে বুলিয়ে নিয়েছেন, এই তো আমি আবার দেখতে পাচ্ছি, এই তো আমি দেখতে পাচ্ছি আমার গোপাল দানব্রত যজ্ঞ করবে। সেই যজ্ঞে আমি গিয়ে তাকে আশীর্বাদ করব। আমি আশীর্বাদ না করলে আমার গোপালের যজ্ঞ হবে না, আমায় তো যেতেই হবে। জানো নারদ, আমার গোপাল আমার হাতে ক্ষীরসর নবনী খেতে বড় ভালোবাসে। আমি নিজের হাতে আমার গোপালের জন্য ক্ষীরসর নবনী তৈরি করে নিয়ে যাব। ছুটে গেল ক্ষীরসর নবনী তৈরি করতে, আর এক পা দুপা করে গিয়ে নন্দ পিতার কাছে গিয়ে বলছে, এই যে নন্দ পিতা,
আপনি যে চিতা সাজিয়েছেন ভেঙে ফেলুন, ভেঙে বলুন, ও নারদ আমাকে ছেড়ে দাও, আমি আর বাঁচতে চাই না, এই জীবন রেখে আমি কি করব? এই চিতার উপরে আমি উঠে প্রাণ বিসর্জন দেব। আপনি চিতা ভেঙে ফেলুন। এই দেখুন আমি আপনার গোপালের চিঠি এনেছি পিতা। আপনার পুত্র গোপাল দান ব্রত যজ্ঞ করবে, সেই যজ্ঞে আপনি তাকে গিয়ে আশীর্বাদ করবেন, আর তার যজ্ঞ দাঁড়িয়ে থেকে পরিচালনা করবেন। আপনি না গেলে যে তার যজ্ঞ বিফল হবে পিতা, আপনাকে যে যেতেই হবে। কি বললেন নারদ? আমার গোপাল দান ব্রত যজ্ঞ করবে, সেই যজ্ঞে আমি দাঁড়িয়ে থেকে পরিচালনা করব, তাহলে তো আমাকে যেতেই হবে। তাহলে তো আমার মরলে চলবে না। না না, এই চিতা আমি ভেঙে ফেললাম, আমার গোপালের কাছে আমি যাব। ওরে তোরা কে কোথায় আছিস রে? মণিমুক্তার হার নিয়ে আয়, আমার গোপালকে আমি রাজা সাজাবো। ছুটে গেল মণিমুক্তার হার সংগ্রহ করতে, আর এক পা দুপা করে এগিয়ে গিয়ে যেই না রাধারানীর কুঞ্জে প্রবেশ করেছে, দেখে কিনা রাধারানীর বিরহ আরো তীব্র হয়েছে। পদ্মপাতার পাপড়ির মধ্যে রাধারানীকে শুইয়ে রাখা হয়েছে, আর ওই রাধারানীর শরীরের এত উত্তাপ যে ওই পদ্ম ফুলের পাপড়িগুলো সব শুকিয়ে কাঠ হয়ে গেছে। রাধারানীর কাছে গিয়ে নারদ মুনি বলছে, রাধে আর তুমি এইভাবে কেঁদো না রাধে, এই দেখো আমি তোমার জন্য চিঠি এনেছি রাধে। তোমার প্রাণবধূ দান ব্রত যজ্ঞ করবে, সেই যজ্ঞে তুমি তার শক্তি হয়ে দাঁড়াবে, তুমি না গেলে যে তার যজ্ঞ হবে না রাধে। নারদ মুনির কাছে চিঠি পেয়ে রাধারানীর মনে আনন্দ আর ধরে না। সখীদের ডেকে বলে, ওরে ললিতা, ওরে বিশাখা, এতদিন পরে বুঝি বিধাতায় আমার দিকে মুখ তুলে চাইল, আমার প্রাণবধূর দর্শনে আমি যাব সখী। দেখ না, কেঁদে কেঁদে আমার সারা শরীর কেমন মলিন হয়েছে, তোরা আমাকে একটু ভালো করে সাজিয়ে দে। সখীরা রাধারানীকে কাছে বসিয়ে যখন সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, দেখুন এতদিন পরে নারদের কাছে চিঠি পেয়ে রাধা একটু হাসি ফুটলো, কিন্তু এই রাধারানীর মুখের হাসি সহ্য হলো না একজনে। তার নাম কি মা? কুটিলা। ননদিনী কুটিলা দূর থেকে দেখলো কৃষ্ণের যজ্ঞে যাওয়ার জন্য রাধারানী তৈরি হচ্ছে। ছুটতে ছুটতে দাদা আয়ানের কাছে গিয়ে বলছে, দাদা দাদা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বোন? আরে বলিস না, ওই যে নন্দের বেটা কেলে ছোড়া, সে নাকি এতদিন পরে যজ্ঞ করবে, দান ব্রত যজ্ঞ, আর সেই যজ্ঞে বৌদির নামে নিমন্ত্রণ। কত বড় সাহস! আর যজ্ঞে যাওয়ার জন্য আমাদের বৌদি একেবারে হাতির পাঁচ পা দেখেছে। সবাই মিলে তৈরি হয়েছে সেজে গুজে, দাদা তুই তাড়াতাড়ি চল। এই বৌদি আমাদের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল। কি বললি বোন? আমিও দেখবো আমি বেঁচে থাকতে কিভাবে রাধারানী ওই কেলে ছোড়ার যজ্ঞে যেতে পারে। ওই এক্ষুনি আমি মা কালীর খাড়া নিয়ে এসে রাধারানীকে ত্রিখণ্ডিত করে দেব। মা কালীর হাতে খাড়া নিয়ে আয়ান যেই ক্রোধান্বিত হয়ে এগিয়ে চলেছে রাধারানীর দিকে, আর আয়ানের হাতে খড়গ দেখে রাধারানী ক্রোধান্বিত হয়ে উঠলেন, কি তুমি আমাকে যেতে দেবে না? তুমি আমাকে যেতে দেবে না? তবে দেখো আমি কে। চেনো না তুমি যে মোরে, চেনো না তুমি যে মরে, কে ছিলাম আমি তোমার ঘরে, ছিলাম আমি তোমার ঘরে, এত বলি হইল অপরূপ, এত বলি হইল অপরূপ, রাধিকা ধরিল কালিকা রূপ। রাধিকা নিতাই গৌর হরি বল। কালিয়া রূপ, রাধিকা ধরিল কালিয়া রূপ, ওই কালী হয়ে দাঁড়ালো কালী হয়ে দাঁড়ালো, আমাদের রাই বিনোদিনী, কালী হয়ে দাঁড়ালো। আমাদের রাই বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো। আয়ানের হাতে খড়গ দেখে রাধারানী চক্ষু দুটো রক্তবর্ণ হয়ে গেল, সারা অঙ্গ ধীরে ধীরে কালো হয়ে যেতে শুরু করলো। কালী মূর্তি ধারণ করে যেই না রাধারানী দাঁড়িয়েছে, দেখি আয়ান পদতলে, নিতাই জয় কালী জয় কালী বলে, আমি চিনতে পারি না ধরণী রূপে ও জননী, চিনতে পারি না। একি মা
এতদিন আমার ঘরণী হয়ে আমার ঘরে ছিলে মা গো, আমি তোমায় চিনতে পারিনি মা গো, আমি তোমায় চিনতে পারিনি। ওই রাধারানীর কালী মূর্তি দর্শন করে আয়ান চরণতলে লুটিয়ে পড়ল রাধারানী। আজকে আয়ানের সঙ্গে আমরাও চলুন হাত জোর করে একটু রাধারানীর সেই কালী মূর্তিকে স্মরণ করি। সবাই একটু হাত জোর করে বসুন। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বশটকার স্বরাত্মিকা সুধা তমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রা বিকাস্তিতা অর্ধমাত্রা স্থিতা নিত্যা यानुचार्य विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं त्वयैव सृज्यते जगत् त्वयैतन्पाल्यते देवी तमक्षन्ते सर्वदा विशिष्टो सृष्टिरूपात्मक स्थितिरूपाच पालने तथा संहृतिरूपान्ते जगतो श्रीजगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृति महामोहा च भवतिर्महादेवी महाशूली प्रकृतित्वंश्च सर्वस्य गुणात्रय विभाविनी कालरात्रिर् महारात्रिर् मोहरात्रिश्च दारुणा त्वं हि त्वमेश्वरी त्वं हि बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिं तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च खर्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शंखिनी सामिनी मारा भूषण्य परिघायुधा शम्या शम्य कराशेष शम्य भस्वती सुन्दरी परापरदां परमा त्वमेव परमेश्वरी सृष्टिस्थितिविनाशानां शक्तिभूति सनातनी गुणाश्रयी गुणमयी नारायणी नमस्तुते शरणागतधीनार्द परित्रायण परायणे शरशारति हरिदेवी नारायणी नमस्तुते शङ्खचक्रगदापद्य धीर परमायधे वशीरवैष्णविरूपेण नारायणी नमस्तुते ॐ सर्वमङ्गल्यमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके स्मरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो মাকে যখন স্মরণ করলাম একটু মায়ের গান গাইবো নাকি? দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরে সমারোষ করে ভাই গো
আসে এবারে নিবারে ভেবে দাসরথে অনিবার বারে নয়নে আমার ছিল বারে কক্ষে নেমে এলো বক্ষে জীবনে জীবন মা কেমনে হয় রক্ষে ছিল বারে কক্ষে নেমে এলো বক্ষে জীবনে জীবন মা কেমনে হয় রক্ষে আছি তোরা পিখে দে মা মুক্তি ভিক্ষে আছি তোরা পিখে দে মা মুক্তি ভিক্ষে কটা খেতে করে পার মা দোষ করো ভাই গো মা দোষ করো ভাই গো মা আমি সখাত শোনিলে ডুবে মরে শ্যামা দোষ করো ভাই গো মা ভাই গো মা দোষ করো ভাই গো মা। নিতাই গৌর প্রেমানন্দে হরি। হরিবোল হরিবোল। আহা, আয়ান লুটিয়ে পড়েছে রাধারানীর সেই চরণতলে। মা গো, তুমি এতদিন আমার ঘরণী রূপে আমার ঘরে ছিলে মা গো, আমি তোমায় চিনতে পারি নাই মা, আমি তোমায় চিনতে পারি নাই। তুমি কৃষ্ণ দর্শনে যাবে মা গো, তুমি কৃষ্ণ দর্শনে যাও, এই অধমের হয়ে দুটো কথা তুমি কৃষ্ণের কাছে জানিয়ে দিও। তাই রাধারানীর আয়ান ওই কুটিলাকে সঙ্গে নিয়ে চলে গেলেন। শ্রীমতী রাধারানী বলছে, ওরে সখী, এবার তোরা আমাকে সুন্দর করে সাজিয়ে দে, এবার যে আমি আমার স্বামীর অনুমতি নিয়ে কৃষ্ণ দর্শনে যাব রে, আমি সবাইকে গরব গরব করে বলবো আমি কৃষ্ণ কলঙ্কিনী, আমি কৃষ্ণ কলঙ্কিনী। সুন্দর করে সখীরা রাধারানীকে সাজিয়ে দিয়েছে। এবার যেই না সাজিয়ে দিয়েছে, রাধারানী বলছে, তাহলে আমি আমার প্রাণবধূর জন্য কি নেব? মা যশোমতী ক্ষীরসর নবনী নিয়েছে, নন্দপিতা মণিমুক্তার হার নিয়েছে, সখাগণ পাকা পাকা ফল নিচ্ছে, তাহলে আমি কি নেব? এমন কিছু নিতে হবে যাতে সবার সঙ্গে মিশে না যায়। তাই সখী শনে বিনোদিনী যুক্তি করিয়া বিনা সুতোর মালা গাঁথে হরষিত হইয়া নিজের হাতে বিনা সুতোর মালা গেঁথে সেই মালা নিয়ে আজকে রাধারানী চলেছেন। নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসীগণ নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসীগণ প্রভাস যজ্ঞের পথে করল গমন, প্রভাস যজ্ঞের গানে পড়ল গমন, ভাণ্ড ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা, ভাণ্ড ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা, ফলে মূলে কত নিল না হয় গণনা। ফলমূল কত নিল না হয় গণনা। সবাই সব কিছু নিয়ে যেই না প্রভাস যজ্ঞে এসে দাঁড়িয়েছেন। প্রভাস যজ্ঞের 4টি দরজা, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। একদিকের দরজা দিয়ে শ্রীরাম সুদামের কাছে পাকা পাকা ফল নিচ্ছেন কৃষ্ণচন্দ্র, আরেকদিকের দরজা দিয়ে মা যশোমতী প্রবেশ করেছেন। আর যেই না মা যশোমতী প্রবেশ করেছেন, প্রাণ গোবিন্দ আমার বললেন, দাদা দাদা তুমি আমার শ্রীরাম সুদামের কাছে থাকো দাদা, ওইদিকে আমার মা এসেছে, আমি মায়ের কাছে যাই। কৃষ্ণচন্দ্র যেই না ছুটে গিয়ে মায়ের চরণে প্রণাম করেছে, মা যশোমতী বলছে, ওরে বাবা গোপাল, মায়ের কথা মনে পড়ে না বাবা, মায়ের কথা মনে পড়ে না। তাই গোপালকে কাছে জড়িয়ে ধরে কত চুম্বন করছে, কত আদর করছে। আয় বাবা গোপাল, আমার কোলের উপরে বস, আমি দেখ তোর জন্য নিজের হাতে ক্ষীরসর নবনী তৈরি করে নিচ্ছি বাবা। এই বলে সেই ক্ষীরসর নবনী গোপালকে কোলে বসিয়ে যেই না মা যশোমতী খাওয়াতে যাবে, ওদিকে দেবকী ছুটে এসেছে। দেবকী ছুটে এসে বলছে, এই যে যশোদা, আমার ছেলে গোপালকে তুমি কোল থেকে নামিয়ে দাও। গোপালকে ছানা মাখন খাওয়াতে হলে আমি খাওয়াবো, আমি গোপালের মা। কি বললে তুমি? আমি গোপালকে ছোটবেলা থেকে নিজের স্তন পান করিয়ে বড় করে তুললাম, আর আজকে গোপাল তোমার ছেলে হয়ে গেল। বলে, শোনো, কাকের বাসায় কোকিলের বাচ্চা বড় হয়, তাই বলে কি কাক কখনো কোকিলের মা হয়ে যায়? এ কেমন কথা? ওরে গোপাল, ওরে গোপাল, তুই বল বাবা, আমি তোর মা নয়, আমি তোর মা নয়। গোপাল পড়েছেন বিপদে। যশোদাও আমার মা, দেবকীও আমার মা। আমি যদি বলি যশোদা আমার মা, দেবকীর প্রাণে ব্যথা হবে। যদি বলি দেবকী আমার মা, যশোদার প্রাণে ব্যথা হবে। তা আমি কোন দিকে যাব? এবার দেখুন, যখন মায়েতে মায়েতে ঝগড়া বেঁধেছে,
ঠিক আছে, মায়েতে মায়েতে যখন ঝগড়া বেঁধেছে তখন জগৎ জননী মা দুর্গা এসে দাঁড়িয়েছেন, যোগমায়া এসে দাঁড়িয়েছেন। জগৎ জননী মা দুর্গা এসে দাঁড়িয়েছেন যে শোনো, তোমাদের মায়ের দ্বন্দ্ব আমি এক্ষুনি ঘুচিয়ে দিচ্ছি। বলে কি করে? বলে শোনো, তোমরা দুজন দুদিকে দাঁড়াও, ভালো থাকো, জয় নিতাই। তোমরা দুজন দুদিকে দাঁড়াও, গোপাল থাকবে মাঝখানে, আর গোপালের ওপরে 100খানা বসন টাঙানো হবে। তোমরা নিজেদের স্তনধারা ওই বসনের মধ্যে দেবে, যা স্তনধারা 100টা বসন ভেদ করে গোপালের বদনে পড়বে সেই হবে গোপালের মা। শতেক বসন টাঙা হইবে, কার তনয় গোপাল জানা সে যাবে, কারো তনয় মনে হয় কারো তনয়, কারো তনয় মনে হয় কারো তো নয়, কারো তো নয়। মনে হয় কারো তো নয়, কারো তো নয়, কারো তো নয়, যে ভজে কৃষ্ণ তারই তো হয়। মনে হয় কারো তো নয়, মনে হয় কারো তো নয়, কারো তো নয়। 100টা বসন টাঙা হয়েছে, একদিকে দেবকী একদিকে যশোদা দাঁড়িয়েছে, গোপাল মাঝখানে। এবার দেখুন অহংকার করে দেবকী যখন নিজের স্তনধারা ওই বসনের মধ্যে দিতে গেল, 100টা বসন তো দূরের কথা, মাগো একটা বসনও ভেদ করলো না। আর ওদিকে গোপাল রে বলে কেঁদে কেঁদে যখন মা যশোমতী তার নিজের স্তনধারা ওই বসনের মধ্যে দিল, 100টা বসন ভেদ করে ওই স্তনধারা গোপালের বদনে গিয়ে পড়ল। প্রমাণ হয়ে গেল যশোদাই গোপালের মা। আসলে কি জানেন তো, এই দেবকীর স্তন গোবিন্দ পান করলেন না, কারণ এই দেবকী ছিল পূর্বজন্মে কৈকেয়ী। জানেন আপনারা সবাই কৈকেয়ীর কথা, রামচন্দ্রের মা কৌশল্যা আর ভরতের মা কৈকেয়ী। রামচন্দ্রকে বনবাসে পাঠানোর সমস্ত ব্যবস্থা যখন করে ফেলল, শেষকালে যখন দাঁড়িয়ে আছে বনবাসে যাবে বলে দাঁড়িয়েছেন, মা কৌশল্যা এক বাটি দুধ এনে বলেছিল, ওরে বাবা রাম, বনবাসে চলে যাচ্ছিস আর জানি না কোনোদিন দেখতে পাবো কিনা, অন্তত এই এক বাটি দুধ তুই খেয়ে যা। যখনই ওই দুধের বাটি মা কৌশল্যা রামচন্দ্রের মুখের সামনে ধরলেন, আর মা কৈকেয়ী ওই রামচন্দ্রের মুখের সামনে থেকে দুধের বাটিকে মাটিতে ছুঁড়ে ঢেলে দিলেন। না, দুধ খেয়ে যাওয়া যাবে না, অনাহারে যেতে হবে বনবাসে, অনাহারে। দেখুন কত কষ্ট করে রামচন্দ্র বনবাস করেছিলেন, এইভাবে যেন কোনো সৎ মা তার ছেলেকে এইভাবে কষ্ট কোনোদিন না দেয়। তা রামচন্দ্র যখন 14 বছর বনবাস করে ফিরে এলেন, তখন মা কৈকেয়ীর চরণে প্রণাম করে বলছে, মা গো, তুমি আমায় বনে পাঠিয়েছিলে মা গো, তাই আমি তোমার কাছে কৃতজ্ঞ, আমি তোমাকে প্রণাম জানাই। কারণ তুমি আমাকে বনে পাঠিয়েছিলে বলে 14টা বছর বনে বনে ঘুরে আমি অভিজ্ঞতা সঞ্চয় করেছি। বনের বাঁদর আমার দাস হয়েছে, বনের কুহক চন্ডাল আমার বন্ধু হয়েছে, এগুলো কোনোটাই হতো না যদি তুমি আমাকে বনে না পাঠাতে মাগো, তাই আমি তোমাকে প্রণাম জানাই। কৈকেয়ী বলে উঠলো, ওরে রাম, আমি তোকে শত্রুতা করে বনে পাঠালাম আর তুই আমাকে সম্মান জানালি। ওরে তোর মতো ছেলে যেন আমি পেটে ধরতে পারি রাম, এর পরের জন্মে যেন তুই আমার পেটের ছেলে হয়ে জন্ম নিস। এই জন্মে শুধু তোর সঙ্গে শত্রুতা করে গেলাম, তোকে ভালোবাসতে পারলাম না বাবা। আমার পেটের ছেলে হয়ে জন্ম নিলে আমি তোকে ভালোবাসতে পারবো, তোর সঙ্গে শত্রুতা করতে পারবো না। তাই হবে মা, আগামী দাপর যুগে যখন আমি কৃষ্ণ অবতার হয়ে যাব, তুমি হবে দেবকী, সেই দিন আমি তোমার গর্ভেই জন্ম নেব। কিন্তু মা গো, তোমার গর্ভে জন্ম নিলেও তোমার স্তন আমি পান করব না। কেন বাবা? বলে মনে আছে মা, যেদিন বনবাসে যাচ্ছিলাম মা কৌশল্যা এক বাটি দুধ এনে আমার মুখের সামনে ধরেছিল, আর সেদিন তুমি মা হয়ে সন্তানের মুখের সামনে থেকে দুধের বাটিকে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়েছিলে। তাই তোমার স্তন আমি পান করব না, তোমার গর্ভেই আমি জন্ম নেব। তাহলে যশোদার স্তন কেন পান করলেন? কারণ এই যশোদা ছিল পূর্বজন্মে ধরা সতী।
যেই ধরা সতী, সংসারে তার এত দারিদ্র, আর নারায়ণ এসেছেন অতিথি হয়ে পরীক্ষা করার জন্য, কিন্তু অতিথিকে সেবা দেবেন, সংসারে দেওয়ার মতো কিছু নাই। গ্রামে গ্রামে ভিক্ষা করে যখন কোনো ভিক্ষা পেল না, এক মুদির দোকানির কাছে গেল ভিক্ষা চাইতে। মুদির দোকানি বলল কোনো কিছু বন্ধক না দিলে পরে চাল ডাল দিতে পারবে না। তখন বন্ধক দেবে কি? ধরা মায়ের কাছে দেবার মতো কিছু নাই। তখন ধরা মা করেছিল কি জানো? ওই মুদির দোকানির কাছে একটা যন্ত্র নিয়ে নিজের স্তন কর্তন করে সেই স্তনকে বন্ধক রেখে তার বিনিময়ে চাল ডাল নিয়ে গিয়ে অতিথি সেবা দিয়েছিলেন ধরা মা। নারায়ণ বলে উঠল, মাগো মাগো, তুমি কি করেছো মা? তুমি কি করেছো? আমার সেবা দেওয়ার জন্য তুমি তোমার স্তন কর্তন করেছো মাগো। যেই তুমি আমার সেবা দেওয়ার জন্য নিজের স্তন কর্তন করেছো মা, ওই স্তনের জ্বালা আমি রাখবো না। আগামী দাবর যুগে যখন আমি অবতার কৃষ্ণ হয়ে যাব, সেদিন তুমি হবে যশোদা, আর সেই দিন আমি তোমার স্তন পান করে তোমার ওই স্তনের যন্ত্রণা আমি দূর করে দেব। নিতাই গৌর হরি। সেই ধরা মা জন্মগ্রহণ করেছে যশোদা হয়ে, তাই তো প্রাণ গোবিন্দ যশোদার স্তন পান করলেন, দৈবকীর স্তন পান করলেন না। তাই একদিকে মা যশোমতী গোপালকে ক্ষীর স্বর্ণবনী খাইয়ে দিচ্ছেন, আর একদিকে দরজা দিয়ে যখন রাধারানী প্রবেশ করেছেন সখীদের সঙ্গে নিয়ে, দারোয়ান ধরেছে, তোমরা যাচ্ছ কোথায়? বলে কৃষ্ণচন্দ্রের কাছে যাব। বলে আমাদের কৃষ্ণচন্দ্র এখন যজ্ঞে বসেছেন, একটু অপেক্ষা করো। তাই প্রাণ গোবিন্দ আমার যজ্ঞ করেছেন। ওম অগ্নে বিরিহিতে মন্ত্রস্য মধুচন্দারেশি গায়ত্রী ছন্দ প্রাতঃ শরণ বিনিয়োগাঃ। ওম স্বস্তি ন ইন্দ্র বিদ্যাস্তবাঃ, স্বস্তি ন পুরুষে বিশ্ববেদাঃ, স্বস্তি ন বৃহস্পতি দধাতু, স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধ্যস্তবাঃ, স্বস্তি ন পুরুষে বিশ্ববেদাঃ, স্বস্তি ন বৃহস্পতি দধাতু। শান্তি ওম শান্তি ওম শান্তি। যেই না যজ্ঞ সম্পন্ন হয়েছে, একদিকের দরজায় যখন রাধারানী প্রবেশ করেছে সখীদের সঙ্গে নিয়ে, প্রাণ গোবিন্দকে দর্শন করে রাধারানী মুখ ফিরিয়ে নিলেন। ওরে সখী, ওকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বল, ওকে চলে যেতে বল। ললিতা বিশাখা বলছে, রাধে যাকে দেখার জন্য এতগুলো বছর অপেক্ষা করলি, সেই কৃষ্ণ যখন সামনে দাঁড়িয়ে বলছিস দেখবি না? রাধারানী বলছে, ওরে সখী, আমি যাকে ভালোবেসেছি সে যে রাখাল কৃষ্ণ, আর আমার আছে রাজা কৃষ্ণ। আমি রাখাল কৃষ্ণকে ভালোবেসেছি, আমি রাজা কৃষ্ণকে দর্শন করব না? তখন প্রাণ গোবিন্দ মনে মনে ভাবলেন, এই দানব্রত যজ্ঞে যে যা চাই তাকে তাই দিতে হয়। রাধারানী আর কিছু চায় না, শুধু দর্শন করতে চায়। আমি যদি তাকে দর্শনটুকু না দিতে পারি, তবে যে আমার যজ্ঞ বিফল হবে। তাই যোগমায়াকে স্মরণ করে বললেন, মা গো যোগমায়া, বৃন্দাবনের সমস্ত লীলায় তুমি সহায় হয়েছ আমার মা, আজকেও তুমি আমার সহায় হও। আমাকে তুমি রাখাল রাজা সাজিয়ে দাও মা গো, আমি রাধারানীকে দর্শন দেব। যোগে মায়া সরি হরি রচি বৃন্দাবন পুরে, যোগে মায়া চলে হরি রচি বৃন্দাবনপুরে, রাধারি দর্শন দিল, রাধারে দর্শন দিল। যেই না যোগমায়াকে স্মরণ করলেন, যোগমায়া কৃষ্ণচন্দ্রকে রাখাল রাজা সাজিয়ে দিলেন। আর রাখাল রাজা বেশ ধরে যেই না প্রাণ গোবিন্দ আমার দাঁড়িয়েছেন, রাধারানী বলছে, ওই তো আমার প্রাণবধূ। আর দূরে দাঁড়িয়ে কেন বধূ, আমার হৃদয়ে এসো। তাই রাধারানীকে সখীরা নিয়ে গিয়ে প্রাণ গোবিন্দের বামে দান করালেন। যোগমায়া সরি হরি রচি বৃন্দাবন পুরে, যোগে মায়া চলে হরি রচি বৃন্দাবনপুরে, রাধারে দর্শন দিল, রাধারে দর্শন দিল। যে যা চাইল তাই দিল, সবার আশা মিটাইল, প্রভাস যজ্ঞ সম্পূর্ণ হইল। একদিকে প্রভাস যজ্ঞ করলেন প্রাণ গোবিন্দ, আর একদিকে বৃন্দাবন রচনা করে রাধারানীকে সঙ্গে নিয়ে বামে নিয়ে দাঁড়িয়েছেন।
এই রাধা গোবিন্দের যুগল আজকে নারদ মুনি প্রাণ ভরে দর্শন করলেন, আনন্দে নৃত্য করছেন। আহা মিলিল শ্যামের বামে নবীনা কিশোরী, আহা মিলিল শ্যামের বামে নবীনা কিশোরী। কিবার উমর কিবা শোভায়া মরি মরি, আমার তোমার মন আহা মরি মরি। গাছের ডালে নৃত্য করে ময়ূর আর ময়ূর, গাছের ডালে নৃত্য করে ময়ূর আর ময়ূরে। আনন্দেতে গান গায় সুখী আর সারি, আমায় আনন্দে গান গায় সুকার সারি, আনন্দে গান গায় সুকার সারি। এইখানেতে মিলন হলো সোনার কিশোরী। এবার প্রেমানন্দে ভক্তি ভরে বলুন হরি হরি। প্রেমানন্দে ভক্তি ভরে বলেন হরি হরি, প্রেমানন্দে ভক্তি ভরে বলেন হরি হরি, প্রেমানন্দে ভক্তি ভরে বলেন হরি হরি, বলেন হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল, নিতাই বল হরি বল, হরি বল, হরি বল, হরি। জয় রাধে রাধা গোবিন্দ বল, জয় রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে রাধা গোবিন্দ বল, জয় রাধে রাধা গোবিন্দ জয় জয়। রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। সবাই মিলে আমরা রাধা গোবিন্দের যুগল দর্শন করলাম। সবাই একটু উঠে দাঁড়ান, সবাই আমরা একটু নাম গাইতে গাইতে, হরি নাম গাইতে গাইতে, ঠিক আছে, গাইতে গাইতে আমরা যাব। সবাই উঠে দাঁড়ান, সবাই একটু করতালি দিই, আমরা একটু রাধারানীর ভজন দু একটা গাইতে গাইতে আমরা বিদায় নেব। আপনারা সকলেই ভালো থাকুন, বাবা কঙ্কেশ্বরের কৃপায় সবাই সুস্থ থাকুন, হরি নামে মেতে থাকুন। জয় নিতাই। আর এই যে মাইক দাদা, কি মাইক জানো? সাউন্ড খুব ভালো দাদা, খুব ভালো সাউন্ড দিয়েছেন আমাদের মাইকম্যান দাদার জন্য সবাই একবার বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বল হরি বল। আর যার যে যে ভক্তগণ এখনো প্রসাদ পাননি, দয়া করে প্রসাদ পেয়ে নেবেন। সমস্ত ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে, বাবার প্রসাদ কেউ না পেয়ে যাবেন না। গাইছি গাইছি শ্রী রাধা রানী मेरी है मेरी है मेरो है बरसाना, काहे केवल भजन को काहू के आचार, व्यासो भरोसे कुमर के शोभत पावो पसार। श्री राधा रानी मेरी है मेरी है मेरो है बरसाना, किशोरी जी तो मेरी है मेरी है मेरो है बरसाना। कोई कहे वृषभानु दुलारी, कोई कहे विश्वभानु दुलारी, कोई कहे कीरत कुमारी, कोई कहे रजत कुमारी, कोई कहे वृषभानु दुलारी, कोई कहे विश्वभानु दुलारी, कोई कहे कीरत कुमारी। कोई कहे रजत कुमारी। श्रीदामा कहे श्रीदामा कहे श्रीदामा कहे मेरी है मेरी है मेरो है बरसाना।
सखियों ने घेरी है, मेरा है बरसाना। ये लाख की ढेरी है।